2018 থেকে শুরু করে শত চেষ্টা করেও যাকে দমাতে পারেনি ফ্যাসিস্টরা, আজ তাকে হুমকি দিচ্ছে এক ইউটিউবার যাকে কেউ রাজনৈতিক কর্মীও ভাবে না। সে আমাদের রাজনীতি খেয়ে ফেলার প্রকাশ্যে হুমকি দেয়। কি অদ্ভুত ক্ষমতার দাম্ভিকতা এদের, ভাবা যায়? ফেসবুক পোস্টে এমনটাই লিখেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি কারো নাম উল্লেখ না করে এ পোস্টে আরও লিখেছেন, এখন তো ফ্যাসিস্টরা ক্ষমতায় নেই, অ্যাসাইলেমে আমেরিকা পালিয়ে না থেকে সৎ সাহস থাকলে দেশে আসো, আর দেখা না দিলে ভাই আমেরিকায় পালিয়ে থেকে কথা বলো না। ছোট্ট রাজনীতির জীবনে 3টি ছবি দিলাম, এতটুকু রাজনীতি করতে অন্তত তোমার 30 বছর লাগবে। নুরুল হক নূরের অন্যতম আড্ডাস্থল হলো হোটেল রেনেসা। ওই হোটেলে তিনি খান, দান, ঘুমান, যাই কিছু করেন, কোনো বিল দেয়া লাগে না। এমনটাই বিস্ফোরক মন্তব্য করেছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর। মঙ্গলবার 26 আগস্ট নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। জাওয়াদ তার পোস্টে জানান, 5ই আগস্ট 2024 সরকার পতনের কয়েকদিন পরে রাজধানীর একটি হোটেল শেখ রেহানার ক্যাশিয়ার হিসেবে পরিচিত বন্দরখেকো সাইফ পাওয়ার টেকের তরফদার রুহুল আমিনের সাথে বৈঠক করে নুরুল হক নূর। সরকার পতনের পর তরফদার রুহুল আমিনকে সুরক্ষা দেওয়ার জন্য মিটিং ছিল। শেষে তিনি লেখেন, গণবিকাশ পরিষদের নূর, আপনি দ্রুতই আপনার আজকের এই দালালির পুরস্কার পাবেন। ধারণা করা হচ্ছে এই পোস্টের পাল্টা জবাবেই ঠিক একদিন পর 27 আগস্ট নূর তার ফেসবুকে এ পোস্ট করেন। তৌহিদ আফ্রিদির সঙ্গে নূরের গোপন বৈঠক, তরফদারের সঙ্গে হোটেল রুমে মিটিং, সব মিলিয়ে জমে উঠেছে বাংলাদেশি রাজনীতির নতুন অধ্যায়। সামনে নির্বাচনী বছর, রাজনীতি গরম হবেই, কিন্তু ইউটিউবার বনাম রাজনীতিক এই নতুন সংঘাত কি আদর্শের সংঘাত নাকি শুধুই পাবলিসিটি স্ট্যান্ড? ফারজান ইলা, দ্য নিউজ।